স্কুলে কেন সরস্বতী পুজো হয়নি? ক্ষেপে লাল বিজেপি। থানা ঘেরাও করে বিজেপি তাদের শক্তি দেখালো মমতার বাংলায়। বিজেপি বিধায়ক রীতিমতো হুঙ্কারও দিচ্ছেন। এই ঘটনা কোথাকার? বাঁকুড়ার ওন্দার। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার প্রতিবাদে সরব হতে দেখা গেছে অনেককেই। কোথাও অভিভাবকরা প্রধান শিক্ষককে তালাবন্দি করে রেখেছেন, কোথাও এলাকাবাসী তারা জোর জবরদস্তি করে স্কুলে সরস্বতী পুজো করিয়েছেন। অনেক জায়গায় যেমন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তেমনি অনেক জায়গায় দেখা গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। এই পরিস্থিতিতে এবার বিভিন্ন স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিলের মাধ্যমে ওন্দা থানার সামনে গিয়ে জড়ো হয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। কেন সরস্বতী পুজো হলো না তা নিয়ে সুর চড়ান তিনি বলেন, বিভিন্ন স্কুলে স্কুলে বাণী বন্দনা বন্ধ হওয়ার জন্য প্রশাসনের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। অবিলম্বে পুলিশকে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, নইলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তথা বিধায়ক। তারা ওন্দা থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পরে বিজেপির একটি প্রতিনিধি দল ওন্দা থানার ভেতরে ঢুকে তাদের অভিযোগ জানায়। ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হওয়ার জন্য শাসক দল ঘেঁষা শিক্ষকের একাংশ দায়ী। আমরা সেই মুহূর্তে ওন্দা থানার সামনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাই আপনাদের। আজকে হঠাৎ করে আমরা এখানে জমায়েত হলাম কেন সেটা বুঝতে হবে। গোটা পশ্চিমবাংলাব্যাপী মৌলবাদীদের যে অত্যাচার চলছে হিন্দুদের উপর, তার বিরুদ্ধে আজকে আমরা গর্জে উঠেছি। আজকে ওন্দা বিধানসভা এলাকায় যে দুটি জায়গাতে মৌলবাদীদের দ্বারা ভারতীয় জনতা পার্টির কর্মী বন্ধুরা রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে গৌরব অভিনন্দন জানিয়ে দুটার কথা বলছি। এবারে আপনাদের শোনাই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি কি বলছেন, শুনুন। পশ্চিমবাংলায় যে জিহাদিদের যে মা সরস্বতীর উপরে আক্রমণ হচ্ছে, বাংলাদেশে যেমন দুর্গাপূজার সময় মা দুর্গার প্রতি আক্রমণ হয়েছে, ঠিক পশ্চিমবাংলাতে চলছে। এখানে তৃণমূলের একটা বড় অংশ যারা মাস্টার, তৃণমূলের আমলে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের মদতে এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে। তারা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই ঘটনা ঘটাচ্ছে মাস্টাররা। আমরা অবশ্যই ওইখানে যেখানে যে সমস্ত জায়গায় পুজো হয়নি, আমরা কথা বলে সেই সকল জায়গায় পূজার ব্যবস্থা করব, গ্রামবাসীদের সঙ্গে এলাকার মানুষের সাথে আলোচনা করে। এবং এই যে মাস্টারমশাইদেরকে আমরা চিহ্নিত করছি কোথায় কি করেছে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে। বামফ্রন্টটা ভেবেছিল 35 বছরে যে বাবার সম্পত্তি আমরা কোনোদিন এলাকা ছেড়ে যাব না। তৃণমূলও ভাব যে আমাদের এটা এখন বাবার সম্পত্তি। এই সম্পত্তি কারো ফেল নয়, এই সম্পত্তিটা হচ্ছে জনগণ। জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এটা ঠিক করবে। জনগণ ব্যবস্থা নেবে বলছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সরস্বতী পুজোর আগের দিনই থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, যদি রাজ্যে সরস্বতী পুজো স্কুলে স্কুলে করতে না দেওয়া হয় তাহলে থানায় যাবেন তারা এবং থানা ঘেরাও কর্মসূচি চলবে। সেই মতো বিজেপির বিধায়ক থেকে শুরু করে নেতা নেত্রীরা তারাও সেই কর্মসূচি নিচ্ছেন। শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেদিন শুনুন। আমি সুমন দেবনাথ, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর উপলা বা হরিণঘাটা ব্লকের, তার প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সেখানে যে জিহাদিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন, সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম। আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এক
দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না। আমার সহকর্মী নির্ভীকের প্রতিবেদন আপনাদের দেখাবো এই বিষয়ে। ইতিমধ্যেই পশ্চিমবাংলা জুড়ে যে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ। কোথাও রয়েছে শাসক নেতার দাদাগিরির কারণে, কোথাও রয়েছে যে স্কুলের যিনি প্রধান শিক্ষক তার সদিচ্ছার কারণেই কিন্তু স্কুলে সরস্বতী পুজো সংগঠিত হয়নি। এই বিষয়টি যখনই চাউর হয়েছে তখনই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষজন, স্কুল পড়ুয়াদের যারা অভিভাবক থেকে শুরু করে সকল স্তরের মানুষজন। এইবার সেই একই ইস্যু নিয়ে সরগরম হলো বাঁকুড়া জেলার ওন্দা। প্রসঙ্গত বাঁকুড়া জেলার বেশ কিছু জায়গাতে সরস্বতী পুজো স্কুলে না হওয়ার অভিযোগ কিন্তু বারংবার সামনে এসেছে। এই ইস্যুতে বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ মানুষ, যারা স্কুল পড়ুয়াদের অভিভাবক তারা সকলেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। এইবার স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হওয়ার জন্য রীতিমতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এদিন তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওন্দা বাজারে একটি মিছিল করেন। সেই মিছিল চারিদিকে পরিক্রমা করার পরে জমায়েত হয় ওন্দা যে থানা রয়েছে সেই থানার মূল গেটের সামনে। সেখানেই চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন। তারপর বিক্ষোভ প্রদর্শনের পরে বিজেপির একটি প্রতিনিধি দল থানার ভেতরে যায় এবং গিয়ে তাদের যে অভাব এবং অভিযোগের কথা তা কিন্তু তারা ভারপ্রাপ্ত আধিকারিককে জানান। প্রসঙ্গত কিছুদিন আগে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক এবং ওন্দা ব্লক এই কয়েকটি জায়গাতে কিন্তু সরস্বতী পুজো বন্ধ হওয়ার তথ্য কিন্তু সামনে এসেছে। সেই কারণেই এদিন ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন শাসক কিছু নেতা রয়েছে যারা স্কুল শিক্ষক, তাদের প্রচ্ছন্ন মদত, পেছন থেকে শাসক দলের মদত, এবং শুধু তাই নয় পুলিশেরও সদিচ্ছার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, যাতে পুলিশ প্রশাসন সচেষ্ট হয়, তার জন্যই কিন্তু তিনি বিক্ষোভ দেখান বলে সংবাদ মাধ্যমকে জানান। তিনি এও বলেন যেসব জায়গায় সরস্বতী পুজো হয়নি সেই জায়গাতে তারা সরস্বতী পুজো করবেন। এখন দেখার বিষয় এটাই যে মা সরস্বতীকে কেন্দ্র করে এই যে বিশৃঙ্খলার পরিস্থিতি তা কোন পথে অগ্রসর হয়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।